আজকের হচ্ছে বেশ সুন্দর একটা ব্রেকফাস্ট, সেটা হলো এই যে রুটি আর আলুর তরকারি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজ আবার একটা ব্র্যান্ড নিউ ডে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। আর এখানে সবাই রয়েছে, আমার ব্রেকফাস্টও ডান। আর অ্যালেক্সও দেখো বেরিয়ে গেছে। অ্যালেক্স তাড়াতাড়ি করে ঢুকে যাও ঘরে। চলো বারান্দায় যাবো। বারান্দায় যাও 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 যাও। ওমা ওইখান থেকে আমি ইয়েটা পাঠালেই তুমি করবে। আসো 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 আসো। টাটা অ্যালেক্স, চলে যাও চলে যাও চলে যাও। এটিএম এর কাজটা করে তারপরে যাব হচ্ছে বাজার করতে। এখন আসলে শীতকাল না, তো বোঝাই যাচ্ছে না যে অলরেডি 1:30 বেজে গেছে। দেখো বাইরের ওয়েদারটা। টার্মারিক তো মায়ের এই জিনিসগুলো দাঁড়া অ্যালেক্স, অ্যালেক্স দাঁড়া। তো এই জিনিসগুলো আমি বাজার থেকে আনতে পারিনি, তার জন্য মাকে এনে দিলাম। আর ও দেখো সবার পেছনে লেগে যাচ্ছে। এতক্ষণ ধরে আমার পেছনে লাগছিল, এখন অ্যালেক্স লিসার পেছনে লাগছে। অ্যালেক্স লিসাকে দেখে চেঁচাচ্ছে। যাই হোক, আমার একটুখানি কাজ আছে। কথা ছিল যে রাজের স্কুলেই যাব আগে, কিন্তু আজকে যেতে পারছি না, কালকের যাব। অ্যান্ড এখন অন্য একটা কাজে আমাকে বেরিয়ে যেতে হচ্ছে। তো আর এই যে গড়িয়াহাটের বাস এত রেয়ার না যে কি বলবো। এখন আমি আর ভাই ভেতরের এই সাদান এভিনিউ দিয়ে হাঁটা শুরু করেছি। হয়তো যতক্ষণে বাস পাবো তার থেকে আগে হেঁটে পৌঁছে যাব, তো তার জন্য হাঁটছি। আর মায়ের তো দুশ্চিন্তার শেষ নেই। মা খালি ফোন করছে যে ভাই আমার সাথেই রয়েছে কি না। আমরা দুজনে একসাথেই রয়েছি। গড়িয়াহাটে গেছিলাম না কাজে, তো একটার সময় বেরিয়েছিলাম। একটা না, হ্যাঁ 1:45 এরকম বেরিয়েছিলাম। তার আগে তো ওই বাজার টাজার করার ছিল, সেগুলো করে দিয়ে মাকে গেছি। অ্যান্ড দেন একটার সময় বেরিয়ে এখন 4টে বাজে, এই জাস্ট ঘরে ঢুকলাম। আর যেহেতু আমি ভাই কেউই ছিলাম না, ভাই আমার সাথে গেছিলো কাজে, তো তার জন্য দেখো মাও খায়নি। মা এই 4টের সময় এখন খেতে বসেছে। এই যে দেখো এখন ঘড়িতে কিন্তু 4টেই বাজে, 4:10 বাজে। তো তাড়াতাড়ি ঠিক আছে। তো তাড়াতাড়ি করে আমি ফ্রেশ হয়ে নিয়ে খেয়ে নিই, কারণ খিদেও পেয়েছে। তারপর আবার বেরোবো। তো আজকে একদম সাদামাটা খাবার হয়েছে। তো এটা কিছুর একটা ঝোল আর ওইটা ডিম আলাদা করে মা করে দিয়েছে আমাকে। যাই হোক, আগে খেয়ে নিই, তারপরে ব্লগটা কন্টিনিউ করবো। সো দেখলে আমার অলরেডি লাঞ্চ হয়ে গেছিলো। তারপরে ওর মনে পড়েছে আমাকে নিয়ে একটুখানি ঘুরতে যাবে। পরে ও একটু এসেছিল, ওর সাথে যাচ্ছিলাম হচ্ছে ঘুরতে। বেসিক্যালি কোনো প্ল্যান ছিল না কোথাও কিছু যাওয়ার, কিন্তু তারপরে রাস্তায় বেরিয়ে ভাবলাম একটু গিয়ে খেয়েই আসি। তো খেতেই যাচ্ছি বেসিক্যালি। ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম এইটা হলো নাকি এখানকার মার্গারিটা পিৎজা। কি পিৎজা এটা? হ্যাঁ মার্গারিটা পিৎজা। এই হালকা ফুলকার মধ্যে ক্লাব স্যান্ডউইচটাই এখন আমার প্রিয় খাবার। কিন্তু এটা খুলে যাচ্ছে কেন? এই কি নন ভেজ ক্লাব স্যান্ডউইচ খেতে ইচ্ছুক আপনি? ক্যামেরার জন্য খাওয়াচ্ছি। ভালো না? ভালো না? ভালো করে খেয়ে বলছি। পিৎজাটা বেটার ছিল না এটা? এটা না, আমি অর্ডার দিয়েছি বলে। একদম লাস্টে নিয়ে নিয়েছিলাম এই নুডলসের কম্বোটা, কারণ ওইগুলো খেয়ে কোনোটাই মানে ঠিক মতন করে মুখে লাগেনি। তাহলে মার্গারিটা পিৎজার ছেড়ে সবকটাই ভালো হয়েছে। এখান থেকে খেয়ে দেন বাড়ি চলে গেছিলাম। বেশি আর ঘুরিনি, কারণ এমনিতে ভালোও লাগছিল না, টায়ার্ড ফিল হচ্ছিল কেন জানি না। যাবি না? আয় নিচে যা, চ নিচে চ। কি রে, তোকে বললাম না যে নিচে যেতে, তুই ওপরে কোথায় যাচ্ছিস? হই অ্যালেক্স, অ্যালেক্স, এইবার দেখবি না তোকে কেমন ভূতে ধরে। যা তুই শুধু উপরে যা।